হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছি। আমি আজকে যে মিনি আইপিএস তৈরি করব তার জন্য প্রয়োজন হবে 2 পিন ইউপিএস সকেট। এছাড়াও এই পাশে এক প্রান্তে রয়েছে আপনাদের যে ফিমেল কানেক্টর। এছাড়াও ডাবল দুইটা 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি, প্রতিটাতে 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার। আমি এটি প্যারানাল কানেকশন করব, কারণ এই সার্কিটটি আমার 12 ভোল্ট হলো 10 থেকে 20 অ্যাম্পিয়ারের মধ্যে। তাই আমি দুইটা ব্যাটারি প্যারালাল কানেকশন করব, তাহলে আমার এম্পিয়ারটা বেড়ে যাবে, যার ফলে এটি দীর্ঘ সময় ব্যাকআপ দেবে। এর জন্য প্রয়োজন হবে আমাদের ডিসি টু এসি কনভার্টার সার্কিট। এই সার্কিটের এক পাশে রয়েছে মেল কানেক্টর, আর পাশে রয়েছে আরেক পাশে রয়েছে যে 12 ভোল্টের যে সাপ্লাই দেব সেই লাইন। এই যে প্লাস এবং মাইনাস দুইটি চিহ্ন রয়েছে এখানে। এছাড়াও একটি ফিউজ রয়েছে, এটি যদি ওভারলোড হয়ে যায় তাহলে এই ফিউজটি কেটে যাবে, যার ফলে আমাদের পুরো সার্কিটটিকে প্রোটেকশন দিয়ে রাখবে, যাতে এই সার্কিটটি পুরো নষ্ট না হয়ে যায়। এছাড়াও আমার কাস্টমাইজ করা একটা বক্স রয়েছে। এই বক্সটা আমি নিজেই তৈরি করেছি। যে কোনো বক্স আপনারা চাইলে কার্ডবোর্ড কেটেও এটি তৈরি করতে পারেন। আমি এই যে আমার সাইজ মতো কেটে নিয়েছি। এছাড়াও ভেন্টিলেশনের জন্য আমি কিছু কিছু জায়গায় ফুটা করে দিয়েছি। এখন আমার যে তার নিছি হালকা, এই যে বেশি বেশি না, লম্বা 1 হাত পরিমাণ তার। 1 হাত পরিমাণ বললেও ভুল হবে, তাও নেই। এছাড়াও একটি কানেক্টর রয়েছে, যেটা আমাদের ইউপিএস ব্যাটারির যে মাথা রয়েছে সেখানে কানেক্ট করা যায় সহজেই। এই যে আমি দেখাচ্ছি, এই যে কানেক্ট হয়ে যাচ্ছে। এটার মাধ্যমে আমি এরকম দুইটা নিয়েছি, এই দুইটার মাধ্যমে আমি যে প্যারালাল কানেকশন সেটি করব। এই যে এখন লাল তারটি কেটে নেব, এই তারের মাথাগুলো কেটে নিয়ে হালকা হালকা করে মুড়িয়ে নেব। এই যে আমার লাল তার কাটা শেষ, এই যে কালো তার এখন কাটবো। এই যে কালো তার, এই যে কেটে এই যে এইভাবে মাথাগুলো ঘুরিয়ে মুড়িয়ে নেব হালকা হালকা করে। তাহলে কি হবে, এই যে তামার যে তারগুলো রয়েছে সেগুলো পেঁচে যাবে। লালটার ক্ষেত্রেও তাই করব। এই যে এখন আমাদের সার্কিটে প্লাস এবং মাইনাস কানেকশন করতে হবে। আপনারা অবশ্যই প্লাস এবং মাইনাস দেখে কানেকশন করবেন, কারণ অল্প একটু ভুলের জন্য আপনার পুরো সার্কিটটি নষ্ট হয়ে যেতে পারে। এই যে আমি প্লাসে লাল তার এই যে কানেকশন করে দেবো, ঠিক মতো দেখে নিচ্ছি। আপনারা চাইলে ফিউজটি খুলেও রাখতে পারেন পরে লাগানোর জন্য, আমি ফিউজটি খুলি নাই। এবার এই যে লাল তার লাগানো আমার প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি এই যে কালো তারটা লাগাবো। এই যে আমি এখন টান দিয়ে দেখে নিচ্ছি ঠিক মতো লেগেছে কিনা। এখন আমি কালো তারটা লাগিয়ে দেবো। এই যে কালো তারটা লাগানো শেষ, ঠিক লালের মতো। আমি ওটাও দেখে নেব লেগেছে কিনা ভালো মতো। এই যে এখন আমার এই কানেকশন করা শেষ, এখন আমি একটু সাইডে রেখে দেবো। এখন আমার প্রয়োজন হবে সেই বক্সটি। এই বক্সটির এখন যে আমার 2 পিন সকেট রয়েছে ইউপিএসে, সেই সকেটটা আমার এই যে এইখানে যে ছিদ্র করেছি বা কেটে নিয়েছি ওই 2 পিন সকেটের মাপ অনুযায়ী সেটা এখন লাগিয়ে দেবো। এই যে 2 পিন সকেটে যে এর মধ্য দিয়ে যে কাটা রয়েছে ওই জায়গায় ঢুকিয়ে দেবো, আর ফিমেল কানেক্টরও যে ওই পাশ দিয়ে বের করে নেব। ওই পাশে যে ওয়্যারটা বেরিয়েছে, এখন আমি যে দেখাচ্ছি, এখানে আপনাদের মোটা ওয়্যার ইউজ করলে ভালো হতো। আমার কাছে মোটা ওয়্যার ছিল না। মোটা ওয়্যার ইউজ করলে কি হয়, এম্পিয়ারের দিক থেকে মানে বেশি এম্পিয়ার লোড টানতে পারে। আর অল্প ওয়্যার দিলে কি এটা লোড অতটা ভালো মানে ব্যাকআপ টাইম বা ব্যাকআপ দেয় না অতটা ভালো করে। সাদা টেপ দিয়ে এটা লাগিয়ে নেব। আপনারা সবসময় ব্যান্ডেজ টেপ ইউজ করবেন, না হলে আপনারা ইলেকট্রনিক্স টেপও ইউজ করতে পারেন। ইলেকট্রনিক্স টেপের একদিক থেকে কী হয়, এটা উঠে যায়, কিন্তু ব্যান্ডেজ টেপের তা হয় না, আঠা পরিমাণে বেশি। এই যে এখন আমি যে আমার যে সার্কিট রয়েছে এখানে কিছু কাস্টমাইজ করতে হবে। আমার যে একটি বোর্ড নিয়ে নেব আর এক টেপের সাহায্যে আমি যে শর্ট সার্কিট না হয় তার জন্য আমি এই যে আমার যে কার্ডবোর্ড রয়েছে সেটি লাগিয়ে নেব। এই যে এখন আমি একটা টেপ নেব, টেপ নিয়ে কিছুটা ডাবল সাইড টেপের মতো আমি কাজটা করব।
এই যে টেপের এক প্রান্ত আমি এই যে এইভাবে লাগিয়ে দেবো, অন্য প্রান্ত ঠিক ওইভাবেই লাগিয়ে দেবো। তাহলে কি হবে, আটার যে দিকটা রয়েছে সেটা উপর অংশে থাকবে। এই যে এখন দিয়ে দিচ্ছি, সাথে সাথে লেগে যাচ্ছে। এখন এটা ভালো করে আটকে নাই, এখন আমার উপর দিয়ে টেপটা লাগাতে হবে। উপর দিয়ে আমি 2 পরল টেপ দিব। এই যে 1 পরল টেপ দিলাম। এই যে আরেকটা, এই যে এটা ঠিক মতো এখনো ওই পাশে যায় নাই, এখন ওই পাশ থেকে আমি আরেকটা টেপ লাগিয়ে নেব। আমি লাগিয়ে নিলাম। এখন আমার এই যে আবার ওই ডাবল সাইড টেপের মতো এখন এই যে আমার যে ফিমেল কানেক্টর রয়েছে তা মেল কানেক্টরে কানেক্ট করে দিব। এই যে কানেক্ট করা শেষ। এখন আমার টেপ নিতে হবে। এই যে টেপটা নিয়ে আবার ওই ডাবল সাইড টেপের মতোই ওখানে লাগিয়ে দেবো। এই যে এক পাশে লাগিয়ে দিলাম, আর এক পাশে লাগিয়ে দিচ্ছি, দিয়ে এখানে আটকে দেবো। যে এই যে এই পাশের হচ্ছে যে আপনার কার্ডবোর্ড রয়েছে, এই পাশের কার্ডবোর্ডে আমি লাগিয়ে দিলাম। এখন যে 2টা টার্মিনাল বাড়িয়েছে লাল এবং কালো, তার মধ্যে লাল তারটা এখানে আমাদের সুইচের কানেকশন করতে হবে। আমি এই যে কালো তারটা ওই পাশে রেখে দেবো, ওটা সরাসরি ব্যাটারির সাথে কানেক্ট হবে। আর হচ্ছে লাল তারটা এখানে একটা সুইচ বসানো হবে, তারপরে ব্যাটারির সাথে লালের যে টার্মিনাল রয়েছে সেটা কানেক্ট হয়ে যাবে। এখন আমি একটি যে সুইচটা নিয়ে নেব। এটা হচ্ছে 16 অ্যাম্পিয়ার 220 ভোল্টের সুইচ, তাও আমি ডিসিতে ইউজ করব। তারপরে এই যে মাথা কেটে নিচ্ছি। এই যে এই তারের মাথা কেটে নেব, ওই তারেরও ঠিক ওইভাবে মাথা কেটে নেব। কেটে নিলে আবার তারটি মুড়িয়ে নেব হালকা। মুড়িয়ে নিয়ে আমার যে সুইচের যে টার্মিনাল রয়েছে 2টা, ওই 2টাতে কানেকশন করে দেব। এই যে 2টা সুইচে কানেকশন করে দিচ্ছি। কানেকশন করে দেওয়া, এই যে কানেকশন করে দেওয়া প্রায় শেষ হয়ে এসেছে। এই যে আমি প্রায় কানেকশন করে দিয়েছি। এখন যে লাল তারটা রয়েছে তা আমি আবার ওই পাশ দিয়ে ঢুকিয়ে নেব, সুইচটা এখানে বসিয়ে দেবো। সুইচের মাপে কাটা হয়েছে, তাও হালকা ঢিল হচ্ছে এই জায়গাটা। হট গ্লু গান দিয়ে লাগালে ভালো হতো, হট গ্লু গান নেই তাই। এখন ওই পাশে যে লাল 2টা তার বের হয়ে আছে, ওই 2টাতে এখন আমাদের ব্যাটারি কানেকশন করতে হবে। এখন যে ব্যাটারিগুলো রয়েছে সেই ব্যাটারিগুলো এখন আমার ওই ক্যাসিংয়ে বসাতে হবে, তাহলে আমার পুরো সেটআপটা চালু হবে। এই যে আমার কাছে যে প্রথমে যে যে ব্যাটারিগুলো দেখেছিলাম তার মধ্যে একটা সমস্যা হয়েছিল, যে টেপ পেঁচানো ব্যাটারি ছিল, তাই আমি অন্য ব্যাটারি আরেকটা নিয়েছি। যে 2টার 2 পাশে টার্মিনাল করে রেখে দিব, যে মাইনাস মাইনাস, এই যে সোজাসুজি মাইনাস মাইনাস এবং প্লাস এইভাবে যায়। এখন আমি এই যে লাল তারটা বেরিয়েছে, এই যে আমার যে নীল হচ্ছে তার রয়েছে বা হচ্ছে কানেক্টর রয়েছে, এখানে আমার লাল তারটা আমি নীল তারের যে কানেক্টর ওটার সাথে হালকা পেঁচিয়ে নেব। তাহলে আমার 2টাতেই লাগানোর সাথে সাথে এটা হচ্ছে প্যারালাল কানেকশনে চলে যাবে। মাইনাসের ক্ষেত্রেও ঠিক একই কাজই করব আমি। এই যে আমি এইভাবে যে ওই ছিদ্র রয়েছে কানেক্টরে হালকা, ওখান থেকে দিয়ে হালকা মুড়িয়ে নিচ্ছি। এখন আমি এই যে এই কানেক্টর এই যে এই পাশে লাগাবো, আর এই যে প্লাস লাগিয়ে দিলাম, আর ওই পাশের ওই যে প্লাসে লাগিয়ে দেবো।
আপনাদের যদি এই সার্কিটটি 24 ভোল্টের হয় তাহলে আপনারা সিরিজে কানেকশন করবেন। সেক্ষেত্রে আপনাদের এই প্লাসটা, এই পাশের প্লাসটা ওই পাশে মাইনাসে লাগবে, এই পাশের হচ্ছে প্লাস এবং মাইনাস বার হবে। ওই পাশের প্লাস থেকে আপনারা প্লাস আউটপুট নেবেন এবং এই পাশের হচ্ছে আপনারা মাইনাস থেকে মাইনাস আউটপুট নেবেন। এক্ষেত্রে আমাদের ইউপিএসটা চার্জ করতে হলে আলাদা চার্জার ব্যবহার করতে হবে। আপনারা চাইলে দোকানে পাওয়া 12 ভোল্টের যে কোনো 10 এম্পিয়ারের চার্জার দিয়ে আপনারা এই ব্যাটারিগুলো চার্জ করতে পারেন। এখন আমি এই যে কালো আর টার্মিনাল নিয়ে, এটা হচ্ছে কালোতে এবং হলো ওই পাশের কালোতে। আমার এই টার্মিনাল হচ্ছে কানেক্টরটা শর্ট হয়ে গেছে, তাই আমি ওই পাশে একটু হালকা কার্ডবোর্ড দিয়ে নেব। এই যে কার্ডবোর্ড আমি এই যে কালোতে কানেক্ট করে দিচ্ছি এটা। এখন ওই পাশে আমার হালকা একটু কার্ডবোর্ড দিতে হবে। এখানে আমি একটু ভুল করে ফেলেছিলাম। আমি এই পাশে কার্ডবোর্ড দেওয়ার কারণে আমার এই যে সুইচের যে রয়েছে ওটা খুলে গিয়েছিল, ক্যাসিং থেকে ওটা বের হয়ে এসেছিলো। এছাড়া আমার হচ্ছে যে সার্কিটটি রয়েছে ওটাও হেলে গিয়েছিলো হালকা। পরবর্তীতে আমি ঠিক করে ফেলি। তারপরে হচ্ছে আবার সঠিক জায়গায় আমার যে কার্ডবোর্ড দেওয়ার কথা সেখানে আমি ওটাই দিয়ে দিই কার্ডবোর্ডটা। এখন আমার কানেকশনটা হয়ে গেছে প্রায় মোটামুটি। এখন আমি হালকা হালকা চেক করে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। আপনারা লাগানোর পরে আগেই লাইন দেবেন, আপনারা দেখবেন যে প্লাস এবং মাইনাস কানেকশনটা ঠিক আছে কিনা। তারপরে এই দেখুন আমার সুইচ দেওয়ার সাথে সাথে আমরা আউটপুট পাবো। আউটপুটে আপনারা কিন্তু 2টা লাইটও চালাতে পারেন একবারে। এটা ভারী লোড ইউজ করা যাবে না। এটা সর্বোচ্চ 50 ওয়াট লোড নিতে পারে। 50 ওয়াটের যে কোনো কিছু চালানো যাবে। এই যে আমি আবারও কানেকশনগুলো ঠিক মতো দেখে নিচ্ছি যে টার্মিনালগুলো ঠিক মতো লেগে আছে কিনা। এই যে এখন আমি এই যে এইগুলো অ্যাসেম্বল করে দেবো। এই যে এই মুখটা লাগিয়ে দিলাম। পুরোপুরি আমার যে মিনি আইপিএস রয়েছে তা রেডি। এখন আমি এই যে বাল্ব হোল্ডার এবং 2 পিন যে প্লাগ রয়েছে তা আমি এটির সাথে কানেকশন করব। এখন আমি একটি লাইট নিয়ে নেব। আমার কাছে 9 ওয়াটের একটি এলইডি বাল্ব আছে, সেটি আমি দেখাবো। আমার কাছে এই বাল্বটি দেখবেন ফুল ব্রাইটে জ্বলবে। এই যে সুইচ দেওয়ার সাথে সাথেই আলো জ্বলছে, কোনো দিকে কোনো আলাদাভাবে লাইন নেওয়া নাই, খালি সুইচ টিপ দেওয়ার সাথে সাথেই জ্বলে উঠছে। এই যে কোনো লাইন আলাদাভাবে নেওয়া নাই, এখানে কোনো এসি প্লাগ এখানে কোনো কানেকশন করা নাই। পুরোপুরি 100% এটি অরিজিনাল ভিডিও। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।